রাত্রি 12টার পরে হ্যাঁ কালকে শুভ নববর্ষ শুরু হয়ে যাবে, তাই তো? ইংরেজি মাসের প্রথমত দিন। তো মায়েরা বলুন না, এই যে কালকে বৎসরের প্রথম দিন, তো এই বৎসরের যে প্রথম দিন, তো আমাদের কি কর্ম করতে হয় মায়েরা বলুন না? মানে সকাল থেকে উঠলাম আর স্নান করে ওই যে আমরা মোমবাতি জ্বাললাম আর বিভিন্ন ধরনের যে সেলিব্রিটি করি, তাই তো? কেক কাটি, কিংবা অনেকে ওই যে কি করে বলে ফিস্ট, তাই তো? তাই না? ওইগুলো করলেই কি নববর্ষ পালিত হয়ে যায়, পালন হয় মায়েরা? ওগুলো করলে আমাদের কিছু আসে যায়? কোনো কিছু হয়? কোনো কিছু হয় না মায়েরা। তাহলে আমাদের কি করলে, ওই যে বৎসরের প্রথম দিন আমরা কি কর্ম করলে আমাদের পূর্ণ অর্জন হবে মা? আমাদের পুণ্যের কাজ হয় বলুন না? ওমা, যদি ওই বৎসরের প্রথম দিন আমরা ওই যে পূর্বপুরুষরা করতো মা, হ্যাঁ তারা করতো মন থেকে, আর ভগবানের চরণে সেটা নিবেদন করতো, ভগবানের সেবায় নিয়োজিত হতো। আর সেটা কিভাবে, কি রূপে না? প্রথমত সকাল থেকে মাগো সেই প্রভাতকালে, ওই বৎসরের প্রথম দিন প্রভাতকালে স্নান করে এবার কি করতো, কেউ কেউ নববস্ত্র পরিধান করে ওমা গো সেবা তারা করতেন। গো সেবা মানে কি ওই গোমাংস সেবা করা না মা, ওই গোমাতার সেবা করা। সেটা কেমন করে না, গোমাতাকে খাদ্য সেবা দিতেন। আর সেই খাদ্যগুলো কি, সেই খাদ্যগুলো হচ্ছে হ্যাঁ মাগো এই রাত্রি থেকে ছোলা, ছোলা ভিজিয়ে জলে ভেজানো হলো, সেই ভেজানো ছোলা, কিছু ছোলা এবং একটুখানি গুড়, সকাল হলেই ওই গোমাতাকে সেবা দিতে হয় মা। পূর্বপুরুষেরা তাই করে গেছে। ও মা, এই ছোলা আর গুড় সেবা দিলে কি হবে, আপনার পূর্ণ অর্জন হবে। কেমন করে মায়েরা? এই ছোলাটা কি ওমা, এই ছোলাটা হচ্ছে মাগো লক্ষ্মী দেবীর প্রিয় খাদ্য। আর ওই গুড় হচ্ছে মাগো, গুড় হচ্ছে সূর্য দেবীর প্রিয় বস্তু। এই দুটি জিনিস যদি আমরা গোমাতাকে সেবা দিতে পারি, সকাল সকাল শুদ্ধ হয়ে ওই গোমাতার সেবায় নিয়োজিত হতে পারি, এমন করে গোমাতাকে সেবা দিতে পারি, তাহলে দেখবেন আপনি পূর্ণ অর্জন করবেন। এবং এই গুড় এবং ছোলা গোমাতাকে সেবা দিয়ে যদি আমরা ওই গোমাতার দুটি চোখের দিকে এক দৃষ্টিতে যদি তাকিয়ে থাকি, দেখবেন সত্যি অন্তরে ভক্তি থাকলে এবং গোমাতাকে ওইভাবে সেবা দিলে, ওই গোমাতার চোখের দিকে তাকালে দেখবেন মা, গোমাতার চোখেই রয়েছে ওই ৩৩ কোটি দেবতা, অর্থাৎ ৩৩ জন দেবতা রয়েছেন গোমাতার চোখের মধ্যে। আমরা যদি এক দৃষ্টিতে ওই গোমাতার নয়নের দিকে তাকিয়ে থাকি, নিশ্চয়ই আমাদের সেই ৩৩ কোটি দেবতার দর্শন মিলবে, আমরা পূর্ণ অর্জন করতে পারবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। তোমাকে বৎসরের প্রথম দিন এমনি করে আমরা যদি পুণ্যের কর্মগুলো করে যেতে পারি, ভগবানের সাধন ভজন করে যেতে পারি, ভগবানের নাম বদন করে বলতে পারি, তাহলে আপনার সেই মানব জনম ধন্য হবে এবং আপনার সেই অর্জিত পুণ্যের ফল নিশ্চয়ই আপনি উপভোগ করবেনই করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তোমাকে দেখুন, এই যে আজ আমার সেই হুলসী দেবী, সেই সন্তান যে না ভূমিষ্ঠ হয়েছে, আনন্দে আত্মহারা হলো এবং সন্তানের মুখ থেকে রাম নাম শ্রবণ করে আজ সন্তান রাম নাম বলছে, বদন ভরে ক্রন্দন করছে না, আনন্দে আত্মহারা হয়েছে। অমনি ছুটতে গিয়ে নিজের সন্তানকে কোলে তুলে নিয়ে
তুলসী দেবী কতই না আদর করছেন, বদন চুম্বন দিচ্ছে বাবা। হ্যাঁ, আজ অনেক দিনের পরে মাগো তুলসী দেবীর ঘরে সন্তান এলো, কতই না কষ্টে আদর যত্ন করেছে। ঠিক এমন সময় তুলসী দেবী দেখতে পেলেন বাবা, সেই শিশুটির মুখের মধ্যে রয়েছে 32টি দাঁত, এক দুটি নয়, পুরোপুরি 32টি দাঁত। ওই 32টি দাঁত দেখে অমনি অমঙ্গলের আশঙ্কায় আশঙ্কিত হলেন। আশ্চর্যের বিষয় হলো 12 মাসের সময় শিশুটি জন্ম নিল। আরেকটি আশ্চর্যের ব্যাপার, ওমা শিশু ওই মাতৃ জঠর থেকে ভূমিতে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে বদন ভরে রাম নাম বলে চলেছে। আরেকটি আশ্চর্যের ব্যাপার হলো ওই বদনের মধ্যে, মুখের মধ্যে রয়েছে মাগো পুরো 32টি দাঁত। দাসী চুনিয়াকে ডেকে তুলসী দেবী বলছে, ওরে দাসিয়া, দাসী চুনিয়া শীঘ্র করে যা দাসী, একবার আমার স্বামীকে ডেকে নিয়া। তো দাসী চুনিয়া ছুটতে গিয়ে বাবা ঠাকুরকে ডাক দিচ্ছে, বাবা ঠাকুর, বাবা ঠাকুর শীঘ্র করে চলুন, বাবা ঠাকুর আপনার পুত্র সন্তান হয়েছে গো, পুত্র সন্তান হয়েছে, মুখ দর্শন করবেন না বুঝি? চলুন শীঘ্র করে মুখ দর্শন করে আসবেন। আজ আত্মারাম দুবে বলছে, শোনো তুলসী, আজ তুলসী দেবীর দাসী চুনিয়াকে বলছে, দাসী চুনিয়া শোনো, ওই তুলসীর সন্তান প্রসব হয়েছে, আমার ঘরে পুত্র সন্তান এসেছে, এই কথা আমি জানি গো, জানি। শোনো দাসী, এই কথাও আমি জানি, এবং ওর আমি কুষ্টি বিচার করে দেখলাম। কি দেখলেন বাবা ঠাকুর বলুন? ওরে দাসী, জানিস যে সময় আমার সন্তান ঘরে এসেছে, সময়খানা ভালো নয় রে, ভালো নয়। কি হয়েছে বাবা ঠাকুর বলুন না, তুমি শুনবি? তবে শোন দাসী, ওই জ্যেষ্ঠ নক্ষত্র চলে যাচ্ছে, মূলা নক্ষত্র চলে এসেছে, এই অশুভ লগ্নে আমার সন্তান আমার ঘরে এসেছে। যদি একবার আমি ওই সন্তানের মুখ দর্শন করি, তাহলে যে আমার অকাল মৃত্যু ঘটবে না। বলবেন না, কি কথা বলছেন বাবা ঠাকুর, কি কথা বলছেন? আজ কত দিনের পরে আমাদের ঘর আলো করে পুত্র সন্তান এলো, আপনি বলছেন আপনার দর্শন করা মাত্র অকাল মৃত্যু ঘটবে, কেন বলছেন? ওরে দাসী চুনিয়া, আমি মিথ্যে বলছি না রে, সত্যি বলছি। আমি যে এক্ষুনি কুষ্টি বিচার করে দেখলাম দাসী। যা, আর বিলম্ব নয়, মায়ের কাছে খবর নিয়ে সে আমার চায় না ওই সন্তান চায়। যদি সন্তান চায় আমায় পরিত্যাগ করতে, আর যদি আমায় চায় তাহলে ওই সন্তান পরিত্যাগ করতে হবে। যা দাসী যা, আর বিলম্ব না। বাবা ঠাকুরের কথা শ্রবণ করে দাসী ছুটতে ছুটতে গেলেন সেই মায়ের কাছে। তুলসী দেবী মাকে বলছে, মা, মা, ওরে দাসী চুনিয়া, তুই একা এলে বুঝি, বাবা ঠাকুর কেন এলো না? বলে দাসী, বল। ওগো মা, মা, বল দাসী, মা গো, বাবা ঠাকুর এলো না, কেন এলো না বল। মা গো, বাবা ঠাকুর বললে, কি বলেছে? বলছে যে সন্তান আমার ঘরে এসেছে, ওই সন্তানের যে সময় আমাদের এই সংসারে এসেছে নাকি ওই সময়টা ভালো নয় মা। জ্যেষ্ঠা নক্ষত্র চলে যাচ্ছে নাকি মূলা নক্ষত্র চলে এসেছে, ওই অশুভ লগ্নে শিশু ঘরে এসেছে। তাই যদি একবার বাবা ঠাকুর শিশুর মুখ দর্শন করে নেয়, তাহলে যে বাবা ঠাকুরের অকাল মৃত্যু ঘটবে না। হে কোন মঙ্গল
মাগো, বাবা ঠাকুর আরো অনেক কথা বলেছে, আর এদিকে হুলুসী দেবী চুনিয়ার মুখ থেকে এই কথা শ্রবণ করে থারথার করে কাঁপছে বাবা, ছিন্ন কদলী বৃক্ষ সম কাঁপছে। অমনি কাঁপতে কাঁপতে ভূমিতে লুটিয়ে পড়লেন সেই হুলুসী দেবী। লুটিয়ে পড়ে সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেললেন। অমনি দাসী চুনিয়া ভয়ে ভীত হয়েছে, কোনো কিছু খুঁজে পেলেন না। হঠাৎ করে দেখলেন ঠান্ডা বাড়ি, ছুটতে গিয়ে ঠান্ডা বাড়ি নিয়ে এসে নয়নে বাদলে সেচন করে দিলেন। অমনি অমনি যেই না বাড়ি সেচন করলেন দাসী, আবারও পুনরায় জ্ঞান ফিরে পেয়েছে। উঠে বসে বলছে, দা বল দাসী, স্বামী আরো কি কথা বলেছে? মা, বাবা ঠাকুর বলেছে যদি যদি স্বামী চাও তাহলে সন্তান পরিত্যাগ করতে হবে, আর যদি সন্তান চাও তাহলে স্বামী তোমায় পরিত্যাগ করতে হবে। না না না, এই কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন? কেন আমি বেঁচে আছি বল? দুটি নয়ন বাড়ি পরিশোধ করে হুলুসী দেবী কতই না কাঁদছে। অমনি কাঁদছি না, আর মনে মনে ভাবছে না না না, এমনি করে কাঁদলে যে হয় না, কাঁদলে কি আর হয়? আমি যে একজন প্রতিব্রতা রমণী, একজন প্রতিব্রতা রমণীর কাছে তার স্বামী যে দাবি, অন্য কিছু হতে পারে না রে দাসী, অন্য কিছু। প্রতিব্রতা রমণীর কাছে স্বামী তো প্রাণ, স্বামী তো জীবন, স্বামী তো আত্মা, আর স্বামী ছাড়া স্ত্রী লোকে বৃথা এই জীবন। তাই যতই কষ্ট হয়, এই বুকের মধ্যে পাথর চাপা রেখে সকল দুঃখ কষ্ট বুঝে ফেলে আমি যে প্রতিব্রতা রমণী, তাই আমার কাছে স্বামীর চেয়ে অন্য কিছু দামি নয়। যদি আমার কাছে আমার স্বামী থাকে, আমি অনায়াসে আমার সন্তান পাবো, আবার সন্তান পেয়ে যাব। তাই যে সন্তানের মুখ দর্শন করলে আমার স্বামীর অকাল মৃত্যু ঘটবে, সেই সন্তানকে আজ আমি পরিত্যাগ করব। আমার যত দুঃখ যত কষ্ট আমি আর বিলম্ব করব না। চল দাসী চল। অমনি মাঝ নয়ন বাড়ি বর্ষণ করে হুলুসী দেবী কাঁদছে। দেখুন, স্বামীর জন্য আজ নিজের সদ্যজাত সন্তানকে কিভাবে পরিত্যাগ করছেন হুলুসী দেবী, বলুন না। একদিন সেই স্বামী সত্য রক্ষা করবার জন্য দাতা কর্ণপতি, সেই দাতা কর্ণপত্নী পদ্মাবতী কিভাবে তিনি নিজের সন্তান বিশ্বপতির মস্তক মণ্ডন করে মাগো ব্রাহ্মণ সেবা দিয়েছিলেন। স্বামীর সত্য রক্ষা করবার জন্য কেবলমাত্র, তাই না? স্বামীর কথা রাখবার জন্য শ্রী পদ্মাবতী বিলম্ব করলেন না, নিজের হস্তে অস্ত্র ধারণ করে নিজের পুত্রের মস্তক ছেদন করে ব্রাহ্মণ সেবা দিয়েছিলেন। ঠিক তেমনই ভাবে মা, আজ এই হুলুসী দেবী নিজের স্বামীর জন্য সদ্যজাত নিজের সন্তানকে কিভাবে পরিত্যাগ করতে চলেছে। যত দুঃখ যত কষ্ট এই বুকের মধ্যে চেপে রেখে তাড়াতাড়ি করে ওই শিশুটিকে বস্ত্রাবৃত করে মাগো কোলে তুলে নিয়েছে, এবং সেই দাসী চুনিয়াকে সঙ্গে নিয়ে মাগো চলেছে সেই নিজের গ্রামেরই পথে পথে পথের অদূরে চলেছে। নিরালায় কেউ কোথাও নেই যখন, সেই সময় বেরিয়েছে দাসী চুনিয়াকে নিয়ে হুলুসী দেবী। কোথায় কিভাবে পরিত্যাগ করবে জানি না। হঠাৎ করে নিরালার দিকে তাকিয়ে দেখলে একটি বড় শ্মশান,
তাড়াতাড়ি করে সেই শ্মশানে গেলেন বাবা। কেউ কোথাও নেই, দেখছেন অদূরে একটি বৃক্ষ, ছুটতে গিয়ে সেই বৃক্ষ তলে ওই বস্ত্রাবৃত শিশুটিকে বৃক্ষ তলে শুইয়ে দিলেন মা। নিজের সন্তান এমনি করে শুইয়ে দিয়ে মাগো বদন চুম্বন দিচ্ছে, আজ আপলক দৃষ্টিতে শিশুর আপাদ বস্তুক নিরীক্ষণ করছে। দুটি নয়ন বাড়ি পরিশোন করে শিশুকে বলছে, ওরে বাচ্চা, ওরে বাচ্চা, একবার আমায় মা বলে ডাক, বাচ্চা মা বলে ডাক। আমি যে মা ডাক শোনার বড় কাঙালিনী বাচ্চা। জনমের মতো বিদায় দে আমি তোরা ভাঙা সুখী জনমের মতো আমি বিদায় দিয়ে চলে যায়, চলে যায়, চলে আমি তোর মা নই বাছা, আমি যে পাশানি, আমায় তুই ক্ষমা করে দে বাছা, ক্ষমা করে দে। এই কাঙালির দুটি নয়ন বাড়ি বৈষণ করে কতই না কাঁদছে। ভগবানকে নিবেদন করে বলছি, বলো না বেবি, বলো না এ কোন কলমে আমার এই ভাগ্যখানা লিখেছি, বলো না বেবি, বলো। আর কত কষ্ট, কত দুঃখ আমায় দেবে দাও প্রভু, দাও শুধু শুধু শক্তি দিও প্রভু, সইবারে দয়া, সইবারে দয়ামা। বলো কোন কলমে লিখেছ বিধি, বলো ভাগ্যটা আমার সুখ লেখার কালি ছিল না বুঝি
নয়ন বাড়ি পরিশুর কেন হচ্ছে আমি তা জানি না। কেন এত দুঃখ বসছি, কেন এত কষ্ট পাচ্ছি বলো প্রভু, তুমি দয়া করো। কেমন করে কোথা থেকে বলো আসে এত বলো না প্রভু, এক জনমে এত দুঃখ আমি কেমন সইব দিদি, কেমন সইব বলে দাও প্রভু। কেমন করে কোথা থেকে আসে এত এক জনমে এত দুঃখ কেমনে সইব বিধি রে, কেমনে সইব দয়াময় বাহিরঙ্গ সবাকার দর্শন করা যায়, বাহিরঙ্গ দর্শন করে কে কেমন মানুষ তা তো বিবেচনা করা যায় না, তার অন্তরঙ্গ কেমন সেটাও তো বুঝতে হবে। কিন্তু কেমন করে বুঝবো বলো প্রভু, দয়া করো। বাহিরঙ্গ যাই রে দেখা, ও তার ভেতর না যায় দেখা, ওগো প্রভু স্বার্থ পরে এই দুনিয়া, আমি বড় একা দিদি, আমি বড় একা। বিধি রে, বিধি রে, বাইরে তারে যাইব দেখা, ভিতর না যায় দেখা, স্বার্থ পরে রে দুনিয়া, আমি বড় একা বিধি, আমি বড় এখন আমি কি করব বলো বলো। কোন কলমে লিখেছো বিধি, ভাগ্যটা বলো আমার সুখ লেখার কালি ছিল না বুঝি তোমার। আমার সুখ লেখার কালি ছিল না বুঝি তোমার, আমার সুখ লেখার কালি ছিল না বুঝি তোমার, আমার সুখ লেখার কালি ছিল না বুঝি তোমার। বলে দাও প্রভু, বলে দাও। আজ দুটি নয়ন বারে বরিশন করে ভগবানের চরণে কতই না নিবেদন করেছি। দয়াময় শুনেছি কেউ নেই যার তুমি আছো
আছো তার প্রভু, তুমি আছো তার। এই শিশুকে এইভাবে আমি পরিত্যাগ করলাম, তুমি একে দেখো প্রভু, তুমি একে দেখো। আজ দুটি নয়ন বাড়ি বর্ষণ করে কাঁদছে, আর দাসী চুনিয়া পাশে দাঁড়িয়ে বলছে, মা মা। এমন করে সন্তান পরিত্যাগ করে এমনি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদলে পাড়া প্রতিবেশী সবাই যে জানতে পারবে। কেউ তো কোথাও ছিল না, নিরালায় তুমি পরিত্যাগ করেছো, কিন্তু এমন করে এখানে দাঁড়িয়ে থাকলে সবাই যে জানতে পারবে, তোমাকে কতই না কটু কথা শোনাবে। ঘরে যাবে না? চলো শীঘ্র করে ঘরে ফিরে যা। ঠিকই বলেছিস দাসী, আমি আর কাঁদবো না দাসী, আর কাঁদবো। চল আমরা ঘরে ফিরে যা। ওমা দাসী চুনিয়াকে সঙ্গে নিয়ে তুলসী দেবী ঘরে ফিরলেন। আর এদিকে মাগো কেউ নেই, যা ভগবান আছেন তা। এই কথা কিভাবে অক্ষরে অক্ষরে পালন করে গেলেন বাবা। দেখো শিশুটি নিরালায় বৃক্ষতলে, সেই শ্মশানের মধ্যে কেউ কোথাও নেই, বৃক্ষতলে শুয়ে কাঁদছে খিদের জ্বালা, চিৎকার করে কাঁদছে। ঠিক এমন সময় কি হলো গো, ভগবানের এমন অপার লীলা। ওমা সেই শ্মশানের পাশে একটি বড় বাবাজিদের আশ্রম ছিল। আর একজনা বাবাজি কি করলেন না, ওই তারা মাধু করে তাদের জীবিকা নির্বাহন করতেন। একজনও বাবাজি পাশের গ্রামে মাধু করে পেলেন না, দূরবর্তী গ্রাম থেকে মাধু করে নিয়ে আসছে ওই শ্মশানের পথ দিয়ে। আর বদন ভরে ভগবানের নাম গাইছে, আর ওই পথ দিয়ে আসছে। চলুন মায়েরা, আমরাও বিলম্ব করব না, তালে তালে দিয়ে সবাই মিলে বদন ভরে গাইব। তো বাবাজি আজ মনের আনন্দে আত্মহারা হয়েছে, আর সেই শ্মশানের পথ দিয়ে আসছে। কেমন করে ভগবানের নাম গাইছি গো, রাধা কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, রাধা কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, রাধা কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, রাধা রাধা বলো রে সবাই, কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই। হরি বল হরি বল। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, রাধা কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, রাধা কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, রাধা কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, রাধা রাধা বলো রে সদা, কৃষ্ণ কৃষ্ণ বলো রে সদা, রাধা রাধা বলো রে সবাই, কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই। হরি হরি বল, তালে তালে দিয়ে সবাই মিলে। রাধা নাম বিনে এই ধরাতে, রাধা না বিনে এই ভুবনে জীবের আর কোনো গতি নেই। রাধা রাধা বলো রে সদা, কৃষ্ণ কৃষ্ণ বলো রে সদা, রাধে রাধা রাধা বলো রে সদা, কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই।
সদা বিদায় গৌর হরি হরি বল হরি কৃষ্ণ বলো রে সদা রাধা রাধা বলো রে সবাই কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই রাধা রাধা বলো রে সবাই কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই রাধা রাধা বলো রে সবাই কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই রাধা রাধা বলো রে সবাই কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই